আমার বর যখন থেকে এ বাড়িতে ফিরেছে তখন থেকেই আমি এসব লক্ষ্য করছি। তুই কিন্তু আমায় ছুঁয়ে আছিস, আর কারো গা ছুঁয়ে কখনো মিথ্যে কথা বলতে নেই। তাই তুই আমায় সত্যিটা বলবি। কি হয়েছে সই, বল না আমায়, বল। কি করব আমি? দিদির গা ছুঁয়ে আমি কি করে মিথ্যে কথা বলবো? কি হচ্ছে এখানে? ও এখানে কি করছে? মা, আমি সইকে জিজ্ঞাসা করছিলাম যে সই সই। মীরা, ছোটকু কোথায়? এই তো মা, ঘরে বসে আছে, ঘুম হয়ে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আমার ওর সঙ্গে কথা আছে। এসো না মা, ভেতরে এসো। ছোটকু, এত রেগে আছিস বাবা? দুপুরে কিছু খেলিও না। কি করে খাবো মা? আর কার কি হয় আমি জানি না। পিমুনির চোখের জল আর বাড়িতে একজন লোকের এতটা অপমান দেখার পরে কারোর খিদে থাকে না। বাবা বাবা এসব। আমি জানি তোর বাবা অন্যায় করেছে, কিন্তু তাই বলে তুই তোর বাবার উপরে এভাবে রেগে থাকবি? তাছাড়া কাল তোর অষ্টমঙ্গলা, তুই এরকম গোমরামুখ করে যাবি অষ্টমঙ্গলায়? আমি অষ্টমঙ্গলায় যাব না মা। কিন্তু যেতে তো তোকে হবেই বাবা, এটাই তো নিয়ম। নইলে তো তোর বাবা খুব রেগে যাবেন। বাবার রাগের পরোয়া আমি আর করি না মা। ভেবেছিলাম উনি বোধহয় বদলে গেছেন, কিন্তু না, উনি যে কে সেই। শুধু পরিস্থিতির চাপে কদিন একটু অন্য রূপ নিয়েছিল। কিন্তু তোর বাবার সম্মান রক্ষার দায় আমার আর নেই মা। আমি অষ্টমঙ্গলায় যাব না। এ কি কথা ছোটকু? মা, শুধু আমি করবি? শুধু নিজের কথা ভাববি তুই, অন্য কারোর কথা ভাববি না? মীরার ইচ্ছেকেও সম্মান দিবি না? আজ গিন্নিমা না গেলে দিদি আমারে কিছুতেই ছাড়তো না। সব সত্যি কথা বলতে হতো দিদিরে। আমি দিদিরে কি করে বলতাম যে তোমার স্বামী আমার কে হয়? আমি দিদির কাছে কি করে মিথ্যে কথা বলতাম? আমি দিদির কাছে কি করে বলতাম যে তোমার স্বামী আমার বর? দিদি দিদি যদি আবার কখনো আমাকে গা ছুঁয়ে সত্যি কথা বলতে বলে, আমি কি করে বলবো দিদিকে? আমি কি করে বলবো দিদিকে আমি তোমার সই নই, আমি তোমার সতীন হই, সতীন। সই? দিদি দিদি কিছু শুনে ফেললো না তো? কি হলো দিদি? আবার কি হলো? তুমি কাঁদছো কেন? ছোটকু,
ছোটকু, কি হয়েছে? কি হয়েছে ছোট বাবু? বলো না দিদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে ছোট বাবু? ছোটকু কাল অষ্টমঙ্গলা যেতে রাজি নয় সই। কেন? কেন যাবে না? আজ ও কোনো কারণে বাবার উপর খুব রেগে আছে। খাবার টেবিলে কিছু নিয়ে একটা গন্ডগোল হচ্ছিল, সেটা তো তুই আমায় বললি না। সেসব নিয়ে ও খুব রেগে আছে। ও মাকে বলছিল ও কাল অষ্টমঙ্গলা যাবে না। সে কি? হ্যাঁ রে সই, আমি আমার বাবা মাকে কি বলবো? ওনারা খুব দুঃখ পাবে, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। ওনারা সব জেনে যাবে। ওনারা ভাববেন যে ছোটকু আমাকে অসুখে রেখেছে। সই, আমি কি করব? কেঁদো না দিদি, ওভাবে কেঁদো না, তোমার শরীরটা খারাপ করবে তো। কাঁদবো না তো আর কি করবো বল না। তুমি ছোট বাবুরে বোঝাবে। আমি আমি কি করে ছোটকুকে বোঝাবো? যে নিজের মায়ের কথাই শুনছে না, সে আমার কথা শুনবে কেন? তার উপরে আমি তো ওর ভালোবাসার মানুষও নই। তুই কিছু একটা বুদ্ধি দে না সই। দোহাই দেবে। কিসের দোহাই দেব? ভালোবাসার মানুষের দোহাই দেবে। তুমি ছোট বাবুরে তার ভালোবাসার মানুষের দোহাই দাও। ভালোবাসার মানুষের দোহাই দেব? হ্যাঁ দেবে, তাহলে হয়তো উনি আর না করতে পারবেন না। সত্যি? সত্যি তাহলে ছোট্ট আর না করতে পারবে না? আমার বিশ্বাসে না করতে পারবেন না। তুই চল আমার সাথে, আমি এক্ষুনি ছোটকুকে কথাটা বলতে চাই। আয়। আমি আমি সেখানে গিয়ে কি করব? তুই চল না সই, তুই গেলে আমার মনের জোর বাড়বে। আয়। জোর নেই মা, আমার মনের সব জোর শেষ হয়ে গেছে। আমি পারবো না, আমি পারবো না হাসি হাসি মুখে ওসব অষ্টমঙ্গলার অনুষ্ঠানে যেতে। কিন্তু এটাই যে নিয়ম বাবা। নিয়ম? পৃথিবীতে তো কত নিয়ম আছে মা, আমরা কি সব পালন করতে পারি? কিন্তু তোর তোর বাবা যে খুব রেগে যাবেন। উনি আমার উপরে তোকে বোঝানোর দায়িত্ব দিয়েছেন। এখন তুই যদি রাজি না হোস, উনি তো প্রচন্ড রাগ করবেন আমার উপর। আমার যে খুব ভয় করছে, বুঝতে পারছিস না? আমার ভয় করছে না, আমি আর বাবাকে ভয় করি না মা। এখন বাবার রাগের মোকাবিলা করতে রাজি মা আমি। কিন্তু ওই যে বললাম, মীরার মনের কথাও একবারও ভাববি না। ওকে তো সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তুই বিয়ে করেছিলি। এখন ও যদি মনে করে তুই ওকে দয়া করেছিস, সেটা আমি মীরাকে বুঝিয়ে বলবো মা, কিন্তু বাবার সম্মান রক্ষার আর কোনো দায় আমার নেই। আমি অষ্টমঙ্গলায় যাব না। আয় সই। না দিদি, আমি ভেতরে যাব না, আমি এখানেই থাকবো। কেন? ছোটকু, তুমি কি সত্যি সত্যি অষ্টমঙ্গলা যাবে না? না মীরা, আমি পারবো না। তাই বলে তুমি বাড়ির বড়দের কথার অমর্যাদা করবে? আমার কথা না হয় নাই শুনলে, কিন্তু তুমি তোমার মার কথাও শুনবে না? সরি মীরা, আমি যাব না। প্লিজ ছোটকু, দোহাই তোমার। দোহাই? কিসের দোহাই? তোমাকে তোমার পুরনো ভালোবাসার দোহাই। প্লিজ চলো।
এসব কথা তুমি কেন বলছো? ঠিকই বলেছি। আজ যদি তুমি তোমার ভালোবাসার মানুষকে পেতে, তাহলে তাকে তুমি এভাবে ফেরাতে পারতে না। কেন কেন বারবার তার কথা তুলছো তুমি? যার কোনো অস্তিত্ব নেই, যে বেঁচে নেই, তার কথা কেন তুলছো বারবার? আমি আমার অতীতকে ভুলে যেতে চাই মীরা। আমার অতীত মনে পড়লেই বারবার মনে হয় যে আমি হেরে গেছি। আমি আমার অতীতকে ভুলে যেতে চাই মীরা। তুমি অতীতকে ভুলে যেতে চাও? তুমি আমারে ভুলে যেতে চাও? তোমার রায়রে ভুলে যেতে চাও? যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে অজান্তে এই খবরের আনা জানতে, যদি আসে বিপদেরও শেষের সীমায়, যদি আসে কঠিন মাস আমি একা মন উদাস, মুখ ফুটে একটা কথাও জানি বলা দায়, খুঁজতে বেরিয়েছে মন দেখো আজ আপনার জন, খুঁজতে বেরিয়েছে মন দেখো আজ আপনার জন, এই মনের কারখানাতে সবই শেখা যায়। অতীতকে কেউ ভুলতে পারে না ছোটকু। পারবো না। আমি আমার অতীতকে ভুলতে পারবো না, কারণ আমার অতীতের ভালোবাসার মানুষকে আমি এখনো ভালোবাসি। সেই আমার মনের মানুষ, আমার মানুষই। বাঁচাতে পারতাম, কিন্তু পারিনি, ব্যর্থ হয়েছি। কেন জানো? নিজের দোষে। তাই সব বিয়ে, সংস্কার, অষ্টমঙ্গলা আমি পারবো না, জাস্ট পারবো না। আমি আমার কথাটা তোমাকে বললাম, বাকিটা তোমার উপর নির্ভর করবে। আমি তোমাকে জোর করব না ছোটকু, কারণ তোমাকে জোর করার অধিকার হয়তো আমার নেই। আর সেই কথাটা তুমি আজ আমায় বুঝিয়ে দিলে। ছোটকু, শুকনো চোখের কোলে যে কাহিনী লিখে গেলে আজ তা শুনি যায়, যে স্মৃতিটুকু জেলে গেলে আজ তাকে ফিরে দাও, যে স্মৃতিটুকু জেলে গেলে আজ তাকে ফিরে কি ব্যাপার? নবাব নন্দিনী এরকম দৌড়ে দৌড়ে রান্নাঘরের দিকে গেল কেন? তাও কাঁদতে কাঁদতে। কেমন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। যাই দেখি তো গিয়ে।
অতীত মনে পড়লেই বারবার মনে হয় যে আমি হেরে গেছি। আমি আমার অতীতকে ভুলে যেতে চাই মীরা। এখনো কাঁদছিস? হুম, কিরে তখন বকেছি বলে তুই এখনো কাঁদছিস? হ্যাঁ, খুব বকেছি না মা? আমিও তো তোমায় কত কষ্ট দিয়েছি ভালো মা। না 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 না, তুই তুই কষ্ট দিসনি আমায়, ওটা আমার ভবিতব্য। এত বড় বাড়ির মেয়ে হয়ে জন্মানোর শাস্তি। ভালো মা, ভালো বাবাকে আমি সম্মান দিয়েছিস, তুই তো ওকে সম্মান দিতেই চেয়েছিলি। ওর ওরা কপালে সম্মানের ভাত সইল না। ভালো মা, তুমি আর ভালো বাবা আমারে মেয়ে বলে ডেকেছো। এই এত বড় শহরে তোমরাই আমার বাপ মা, আমি তোমাদের কখনো কষ্ট পেতে দেব না। কষ্ট দেওয়ার সঙ্গী হয়ে গেছে রে মা। না দেখো তুমি ভালো মা, আমি আবার তোমার জীবনে ভালো বাবাকে ফিরিয়ে আনবো। ফিরিয়ে আনবি? কি করে পারবি? সে যে বড় কঠিন কাজ। সই, কি হলো দিদি? ছোটবাবু অষ্টমঙ্গলে যেতে রাজি হলো? না সই, ও কিছুতে রাজি হলো না। উল্টে ওকে জোর করাতে ও বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? কোথায় গেল? আমি জানি না পিবনি, আমি জানি না। ও এই ব্যাপার। ছোটকু তার মানে অষ্টমঙ্গলে যাবে না, তাই নবাব নন্দিনীর এত কান্নাকাটি, এত চোখের জল। সইয়ের সাথে আমায় মিলে সারাক্ষণ পদে পদে অপমান করা। দেখাচ্ছি মজা, আমিও দেখাচ্ছি এবার আসল অপমান কি জিনিস। দিদি, 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 দিদি একটু শুনে যাও না গো। দিদি একবার একটু এদিকে এসো। আরে কমলিকা একবার এদিকে এসো না। দিদি শুনছো? দিদি ছোটকু নাকি অষ্টমঙ্গলে যাবে না। কি 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 বলছো মেজবুটা? তোমাকে কে বললো যে ছোটকু অষ্টমঙ্গলে যাবে না? কে বললো আবার? আমি নিজের কানে শুনেছি, তোমরাই তো রান্না করে ফিসফিস করছিলে। দিদি প্লিজ কাকিমণি, এসব নিয়ে নতুন করে অশান্তির আর কি দরকার বলো? কি বললে তুমি? আমি অশান্তি করছি? তুমি তুমি যবে থেকে এই বাড়িতে এসছো তবে থেকে অশান্তি শুরু হয়ে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে? দাঁড়া দাঁড়া, সব বলছি, আগে দিদিকে আসতে দাও। দিদি, ও দিদি, কি হয়েছে? জানো দিদি ছোটকু নাকি অষ্টমঙ্গলে যাবে না। আমি আমি জানি। কি? তুমি জানো ব্যাপারটা? দিদি অষ্টমঙ্গল একটা বড় নিয়ম, এই নিয়ম না মানলে কিন্তু ঘোর বিপদ, ঘোর অমঙ্গল অবশ্যম্ভাবী। আমি জানি মেজো, কিন্তু আমি অনেক বুঝিয়েছি, ছোটকু কিছুতেই আমার কথা শুনছে। কি বলছো দিদি? ছোটকু তোমার কথা শুনলো না, বুঝলো না? আরে যে মীরা, তুমি কেমন বউ? হ্যাঁ, ছোটকুকে এই সামান্য কথাটা বুঝিয়ে উঠতে পারলে না? আচ্ছা ঠিক আছে মেজো বউটা বন্ধ করো না, আমি কথা বলবো ছোটকুর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা তো কাজকলা শুনবে, দিদির কথাই শুনলো না। ছোটকু যখন বলেছে অষ্টমঙ্গলে যাবে না, তখন যাবেই না। যাবে। ছোট বাবু ঠিক অষ্টমঙ্গলে যাবে কাকিমণি। কি? কাকিমণি? হ্যাঁ, কাকিমণি কাকে বলছিস তুই? কি রে, তুই কি এবাড়ির মেয়ে? হ্যাঁ, তুই এবাড়ির মেয়ে না, এবাড়ির কাজের ঝি।
আর আমি কোনো ঝিয়ের কাকিমণি হতে চাই না। হ্যাঁ শোন, তোকে আমি কড়াভাবে একটা কথা বলে দিচ্ছি, খুব সাবধান। হ্যাঁ, আর খবরদার আমার সঙ্গে খামোখা আত্মীয়তা পাতাতে আসবি না। তুই আমাকে আজ থেকে ছোট গিন্নিমা বলে রাখবি, অবশ্য যতদিন এ বাড়িতে আছিস ততদিন। ও হ্যাঁ, তুই কোন জোরে বলছিস রে যে ছোটকু অষ্টমঙ্গলায় যাবে? দিদির কথা ছোটবাবু ফেলতে পারবেন না। ফেলতে পারবেন না, ওই জন্যই ছোটকু বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দিদি জানো তো, ছোটকু নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়েছে। না না না, হ্যাঁ গো দিদি, আমাদের ছোটকুটা না সত্যি ভিতর ডিম একটা। খবরদার, আপনি কিন্তু ছোটবাবুর নামে এই সমস্ত বাজে কথা বলবেন না, খবরদার।